চলতি ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড 15 বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত 11 বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে এই আয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে রাজস্ব বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী আয় বৃদ্ধির বড় অংশ এসেছে হসপিটালিটি সেবা এবং টিকিট বিক্রি থেকে। বিশেষ করে টিকিটের সেকেন্ডারি মার্কেট বা পুনঃবিক্রয় বাজার থেকে ফিফা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে। জানা গেছে, সেকেন্ডারি মার্কেটের টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে 15% এবং বিক্রেতার কাছ থেকে আরও 15% ফি আদায় করে ফিফা, যা মোট আয়ের বড় উৎসে পরিণত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই অতিরিক্ত রাজস্বের সুফল সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছেও পৌঁছাবে। একই সঙ্গে নানা বিতর্কের মধ্যেও বিশ্বকাপ সফলভাবে শেষ করার পর রেকর্ড আয়ের মাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন। এদিকে আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতির পুনর্নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনো ইতোমধ্যেই 200টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে। পর্যবেক্ষকদের মতে, বাড়তি তহবিল পাওয়ার সম্ভাবনা থাকায় কিছু সদস্য অ্যাসোসিয়েশন প্রকাশ্যে সমালোচনা থেকে বিরত থাকতে পারে। রেকর্ড রাজস্ব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরও একটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও জোরালো করতে পারে। বিডের জন্য উন্মুক্ত পরবর্তী বিশ্বকাপ হবে 2038 সালে। এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্রে আবার বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানান।